আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব, যা আল্লাহ সুবহান তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি, যার ফলে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান? তাহলে আসুন, আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা মডিউল 2 এর লেসন 2 বদল এবং সিফাত সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বদল সম্পর্কে আলোচনা করব, তারপর সিফাত, এবং বদল ও সিফাতের মধ্যে কি পার্থক্য রয়েছে তা আপনাদেরকে তুলে ধরব ইনশাআল্লাহ। বদল ও মুবদাল মিনহু এর পরিচয়। বদলের সাথে আরেকটি পরিভাষা মুবদাল মিনহু পাশাপাশি জড়িত। আসুন আমরা এই দুটোর পরিচয় জানি। একটি বাক্যের মধ্যস্থিত দুটি ইসম দ্বারা একই সত্তাকে বোঝানো হলে প্রথম ইসমকে মুবদাল মিনহু বলা হয়। আমি আবার বলছি, একটি বাক্যের মধ্যস্থিত দুটি ইসম দ্বারা একই সত্তাকে বোঝানো হলে প্রথম ইসমকে মুবদাল মিনহু বলা হয় এবং দ্বিতীয় ইসমকে বদল বলা হয়। প্রথম ইসমটি দ্বিতীয়টির পরিচয় করানোর একটি উপলক্ষ মাত্র এবং দ্বিতীয় ইসমটিই হচ্ছে মূল লক্ষ্য। ইংরেজিতে বদলকে বলা হয় সাবস্টিটিউট এবং বাংলায় প্রতিস্থাপন। এখানে উল্লেখ করা যেতে পারে যে একটি মুবদাল মিনহুর একাধিক বদল হতে পারে। উদাহরণ, রাআইতু আখাকা জাইদান, আমি তোমার ভাই জায়েদকে দেখেছি। তোমার ভাই বলাটা প্রেক্ষাপট তৈরির একটা উপায় মাত্র। তোমার ভাইকে আনা হয়েছে জায়েদকে পরিচয় করানোর জন্য। জায়েদ আলোচনার প্রকৃত বিন্দু। জায়েদ কে, এই বিষয়কে জোর দিতে মুবদাল মিনহু তোমার ভাইকে উল্লেখ করা হয়েছে। কর্তাকে জোর দিতে কেন বদল ব্যবহার হয়? বাক্যে কর্তার কথা যখন আসে, তখন বদল জানার কারণ হবে কর্তার উপর জোর দেওয়ার জন্যে। আসুন একটি উদাহরণ দেখি। আবু আল কাসেমি মোহাম্মদুন রসুলুন, কাসেমের পিতা মোহাম্মদ একজন রসুল। বদল অথবা সাবস্টিটিউট সাধারণত নির্দিষ্ট অথবা মারিফা হয়, কিন্তু মুবদাল মিনহু নির্দিষ্ট বা মারিফা হওয়া আবশ্যক নয়। তবে তাদেরকে কমপক্ষে ইসমের 3টি বিষয় মেলানো আবশ্যক, যেটা আমরা সাধারণত মাউসুফ সিফাতে পাই। মাউসুফ এবং সিফাত ITNG মানে ইরাব, টাইপ অফ নাউন মানে নাউন কোন প্রকারের, মারিফা না নাকিরা, তারপর নাম্বার অথবা বচন, এবং জেন্ডার অথবা লিঙ্গ। এই 4টি ITNG। মাউসুফ সিফা সাধারণত এই 4টি এক থাকতে হয়, কিন্তু বদলের ক্ষেত্রে 4টি মেলার কোনো প্রয়োজন নেই, শুধু 3টে হলেই হবে। কারণ বদল মারিফা হলেও মুবদাল মিনহু মারিফা নাও হতে পারে। এবারে আসুন আমরা বদলের কয়েকটি উদাহরণ দেখি কোরআনের আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, আমরা তোমার প্রভু এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিমের প্রভুকে ইবাদত করব। না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, তোমার পিতৃপুরুষ ইব্রাহিম। এখানে ইব্রাহিম বদল এবং আবাইকা হচ্ছে মুবদাল মিনহু। ইব্রাহিমকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং জোর দেওয়ার জন্যে আবাইকা তোমার পিতৃপুরুষ এসেছে। অতএব ইব্রাহিম বদল, আবাইকা হচ্ছে মুবদাল মিনহু। এরপরে আমরা দেখছি
ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। সুতরাং আল্লাহর প্রতি এবং তাঁর সেই বার্তাবাহক নিরক্ষর নবীর প্রতি ঈমান আনো। এখানে রাসূলিহি হচ্ছে মুবদাল মিনহু, আর আন্নাবী হচ্ছে বদল। আন্নাবী এবং রসুল একই ব্যক্তি। আন্নাবী বদল, রাসূলিহি বদল মিনহু। আর আল উম্মি আন্নাবীর সিফাত, নবীর একটি গুণ বোঝানো হয়েছে। এরপর আসুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে লিল্লাহি আল্লাহর জন্য, এতে আল্লাহ হচ্ছে মুবদাল মিনহু এবং রব হচ্ছে বদল। রব এবং আল্লাহ একই ব্যক্তি, কিন্তু রবের উপরে জোর দেওয়ার জন্যে আল্লাহকে আনা হয়েছে তার আগে। রব হচ্ছে বদল এবং আল্লাহ হচ্ছে বদলে মিনহু। আর আল আলামিন হচ্ছে রবের মুদাফ ইলাইহি। রব বদল হয়েছে, আবার একই সাথে মুদাফ হয়েছে আল আলামিনকে মুদাফ ইলাইহি হিসেবে নিয়ে। সকল প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য। রব এবং আল্লাহ হচ্ছে বদল ও মুবদাল মিনহু। এবারে আমরা চেষ্টা করব বদল অর্থাৎ প্রতিস্থাপন এবং সিফাত বা বিশেষণের মধ্যে একটা পার্থক্য তুলে ধরতে। প্রথমে বদল হলো একটি অস্তিত্ব, এন্টিটি। অস্তিত্ব বা সত্তা বলতে বোঝায় এমন কিছু যা বাস্তবে বা ধারণা হিসেবে স্বাধীনভাবে বিরাজমান। এই বদল একটি বস্তু বা জিনিস, একটি ব্যক্তি, একটি সংগঠন, একটি ধারণা অথবা দুনিয়ার যে কোনো স্বতন্ত্র পৃথক সত্তা হতে পারে। সো বদল হলো একটি সত্তা, একটি অস্তিত্ব, ইংরেজিতে এন্টিটি। অন্যদিকে সিফাত হলো গুণাবলী, ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে। সিফাত একটি গুণ বা বিশেষণ যা একটি বিশেষণ দ্বারা প্রকাশ পায়। একটি সত্তার গুণাবলী একটি সত্তার বৈশিষ্ট্য বর্ণনা করে। এটি স্বাধীনভাবে বিরাজ করে না, বরং অন্য কিছুকে বর্ণনা করার জন্যই ব্যবহৃত হয়। তাহলে বদল এবং সিফাত আমরা জানলাম। বদল হলো একটি অস্তিত্ব আর সিফাত হলো অস্তিত্বের বর্ণনা। বদলের অস্তিত্ব বিরাজমান, কিন্তু সিফাত স্বাধীনভাবে বিরাজ করে না। বদলের কিছু বৈশিষ্ট্য। বদল হলো একটি অস্তিত্ব বা সত্তা, যেমন মানুষ অথবা কোনো জিনিস। বদল এবং মুবদাল মিনহু এর মাঝে মাউসুফ সিফাতের মতো ইসমের চার মূল মানদণ্ডের মধ্যে কমপক্ষে তিনটির সাথে মিল থাকতে হবে। যেমন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আস-সিরাত আল মুস্তাকিম। আমরা এখানে দেখছি দুটো ইসমেই আল রয়েছে, মারিফা মারিফা মিলে গেছে। কিন্তু এর পরের বাক্যে দেখুন সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাযিনাতে আল রয়েছে কিন্তু সিরাতে আল নেই। হতে পারত আস-সিরাতা আল্লাযিনা, কিন্তু সিরাত এখানে বদলের ভূমিকা পালন করছে। বদলে সবসময় আল নাও থাকলে চলে। সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে পাশাপাশি সিফাত বা বিশেষণ সম্পর্কে আরেকটু জানি। সিফাত অস্তিত্ব বা সত্তা নয়, বা এটি অস্তিত্বে দৃশ্যমান নয়। যেমন সরল পথ অথবা আর রহমান, এই দুটো সিফাত। আল্লাহর গুণ বা বৈশিষ্ট্য বাস্তবে বিরাজমান নয়। আবার সিফাত হলো অন্য একটি ইসমের গুণাবলী বর্ণনা। মাউসুফ ও সিফাত ইসমের চার মূল মানদণ্ডের সব মেনে চলতে হবে। ইন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। এখানে দেখুন আল হাক্কু আল মুবিন, ITNG, ইরাব, নির্দিষ্ট অনির্দিষ্ট, মারিফা নাকিরা মিলে গেছে। বদল এবং সিফাতের মধ্যে যে সামান্য কিছু পার্থক্য রয়েছে এই আলোচনার মধ্যে তা আরও স্পষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখানে আরও একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো কোনো ক্ষেত্রে সিফাত বদল হিসেবেও কাজ করতে পারে। সূরা ফাতিহা থেকে আমরা দেখছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রাহিম। অধিকাংশ গ্রামার বিশেষজ্ঞরা আর রহমান এবং আর রাহিমকে রবের সিফাত এক এবং সিফাত দুই হিসেবে ব্যবহার করেন। কিন্তু সুলাইমান ইয়াকুতি রাহিমাল্লাহু তাঁর দৃষ্টিতে
আর রহমানকে আল্লাহর বদলও বলা যায় এবং আর রহিমকে আরেকটি বদল বলা যায়। কেন বলা হয়? কারণ আর রহমানের মধ্যে একটি ব্যক্তি সত্তা রয়েছে, আর রাহিমের মধ্যে একটি সত্তা রয়েছে, একটি কর্তা রয়েছে। গুণ বর্ণনার সাথে সাথে যদি সত্তা এক হয়ে যায় তাহলে তাকে সিফাত বলা যায়, একই সাথে বদলও বলা যায়। এই ব্যাপারে গ্রামেরিয়ানদের মধ্যে কিছুটা মতানৈক্য আছে, এতে কিছু আসে যায় না। আমরা অধিকাংশ গ্রামার বিশেষজ্ঞরা যা বলেন যে আর রহমান এবং আর রাহিম হবে সিফাত এক, সিফাত দুই আল্লাহর। অতএব এটাই আমরা সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। যে কথাগুলো আমি বললাম তার একটি ব্যাকরণিক ব্যাখ্যা এখানে রয়েছে নিচে, সম্ভব হলে আপনারা পড়ে নেবেন, বুঝে নেবেন। বা প্রাথমিক পর্যায়ে এই ব্যাপারে আপনাদের মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অনেক অ্যাডভান্স একটা বিশ্লেষণ। আশা করি বদল কি এবং সিফাত কি তা আপনারা বুঝতে পেরেছেন, এবং বদল আর সিফাতের মধ্যে যে সামান্য পার্থক্য রয়েছে এই ব্যাপারেও আপনারা জানতে পেরেছেন। সব ভিডিওর মতো এই ভিডিওটিও আপনারা একবার বা দুবার বা তিনবার শুনে নেবেন, তাহলে বিষয়গুলো স্থায়ীভাবে আপনাদের মনে গেঁথে যাবে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।